আমি কখনো তোর বৌদিকে প্রপার ভ্যালিউ দিইনি, কোনোদিন তার প্রতি কোনো সুবিচার করিনি। I've always taken her for granted. সে চলে যাওয়ার পর বুঝেছি সে আমার জীবনে কতটা জুড়ে ছিল, এই বাড়ির মধ্যে কতটা জুড়ে ছিল। তখন বুঝতে পারি, এখন পারি। এনিওয়ে, এসব কথা পরে হবে, অনেক কথা। বৌদির বিপদে আমরা কিছু করতে পারি না। Well, I mean, man, I don't know how, but ওই রাস্তাটা বন্ধ। ওই যে বললাম, কারো সাহায্য চায় না, একাই লড়তে চায়। আর ওইখানে ওই যে মহিলাকে দেখছিস, দেখ, নিজেকে তোর বৌদি বলে ক্লেম করছে। লুক এট হার। এখানেই দাঁড়িয়ে থাকবে, সকলের কথা শুনবে। ওকে যে এখানে কেউ চাইছে না সেটা বোঝার চেষ্টাও করবে না, বুঝেও না বোঝার ভান করবে, কিন্তু তোদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে না এখান থেকে। একটা ব্যাপার বলি ওই মহিলা সম্পর্কে, শি ইজ নট ইম্পর্টেন্ট। তোমাদেরও বলে রাখি, ওর এই বাড়িতে কোনো ইম্পর্টেন্স নেই। ওর কথা তোমরা গায়ে মাখবে না, সেন্টিমেন্টে নেবে না। ট্রাই টু ইগনোর হার। অলওয়েজ রিমেম্বার, ইগনোরেন্স ইজ ব্লেস। সো ওর কথাবার্তা যা বলবে, ও তোমাকে রান্নাঘরে ঢুকতে দেবে না, নিজে কিছু করবে না, সবাইকে ডিস্টার্ব করবে। ওর কথাটা গায়ে মেখো না, প্লিজ। ভালো থাকবে। অনিন্দ, বাড়িতে ঢুকতে না ঢুকতে ভাইয়ের বউয়ের কাছে আমার নামে বেশ ঢালছো, কিন্তু আমাকে চটিয়ে ওরা এই বাড়িতে থাকতে পারবে তো? পারবো। পারবে? রিয়েলি? খুব বড় বড় কথা বলছো। না, একদম বড় বড় কথা বলছি না। আসলে আমি যে কঠিন রাস্তাটা দিয়ে এত বছর ধরে হেঁটে এসেছি না, সেখানে দাঁড়িয়ে তোমার এই পুরো ব্যাপারটা আমার কাছে জাস্ট কিচ্ছু না। তুমি কি করতে পারো, মানে কি করবে? বড়জোর অসহযোগিতা করবে। অসহযোগিতার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার মতো শক্তি আমার আছে। যে বিদেশের মাটিতে দাঁড়িয়ে নিজের স্বামীর রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে না, তার কাছে তুমি কে? জাস্ট কিচ্ছু না। এখন মা যদি আমাকে অ্যালাউ করেন, তাহলে আমি চেঞ্জ করে চটপট রান্নাঘরে গিয়ে রনির জন্য কিছু খাবার বানাতে পারি। আসলে ওকে না অ্যাবসলিউটলি, মানে ওর পারফেক্ট ডায়েট আর ওষুধের ওপরেই। ও কি খাবে বলো না? তুমি বরঞ্চ পোশাক পাল্টে এসো, আমি খাবারটা করে দিচ্ছি। মাসি, তুমি বানিয়ে দেবে? রিয়েলি? স্ট্রেঞ্জ। মানে আমি যখন তোমাকে বলি, তোমার তো নানান রকম শরীর খারাপ লাগে, একবার কানে শুনতে পাও না, তারপরে চোখে দেখতে পাও না, তারপরে আগুনের তাপে নাকি তোমার যাওয়া বারণ, অসুস্থ হয়ে পড়ো। যা বলেছি বেশ করেছি, বেশ করেছি। যেটা বলেছি না সেটা সত্যি বলেছি, আর এখন যেটা করছি সেটাও সত্যি। ছেলের জন্য মা অনেক কিছু করে, আমি আমার ছেলের জন্য কিচ্ছু করিনি। এই মেয়েটা সব করেছে, সব। আর যখন সুযোগ এসেছে, তোমার ওপর ভরসা করে থাকবো নাকি? কখনো না। তুমি তো আমার ছেলেকে খেতেই দেবে না। বলো কি খাবে বলো, আমি তৈরি করে দিচ্ছি। বেশ, আজকে আপনি করুন, এরপরে না হয় আমি করব, আপনি আমাকে সাহায্য করবেন, কেমন? ওই বাড়িতে ওটস আছে? হ্যাঁ হ্যাঁ আছে। আছে মানে? আছে মানেটা কি? এটা তো আমার ওটস, যে কেউ চাইলে হাত দিতে পারবে না। তোমার ওটস? তোমার পয়সায় কেনা? তোমার পয়সা আছে? হ্যাঁ, আমার ওটস, ওই ওটসটা আমার পয়সায় কেনা। এই লেভেলে নেমেছে ব্যাপারটা দাদা ভাই। আছিস তো, সব বুঝতে পারবি। মা, আমরা কি এই বাড়িতেই থাকবো? হ্যাঁ মামা,
আমরা এই বাড়িতেই থাকবো, তুমিও এই বাড়িতেই থাকবে, কারণ এটা তোমার বাড়ি। হ্যাঁ, এই বাড়িতে তোমার দাদু ঠাম্মি আছেন, তোমার জেঠুমনি আছে, তোমার মা আছেন, মামা, তোমার বাবাই আছেন। So don't worry, be brave. মা বলছি, ওই তাহলে একটু ওটস দুধে জাল দিয়ে একটু দিন, আর বাড়িতে যে কোনো ফল যদি থাকে একটু কেটে দিন। আমার দিদি ভাই কি খাবে? আমি রেডি হয়ে আসি, তারপর ঝপঝপ করে কিছু বানিয়ে নেব। আমি না অনেকদিন লুচি খাই না। মা বাড়িতে ময়দা আছে। ওমা, সে কি ময়দা আবার থাকবে না? ওকে ফাইন, তাহলে আমি রেডি হয়ে আসছি, তারপর চটপট করে আমি লুচি তরকারি বানিয়ে নিচ্ছি সবার জন্যে, তাই না? আমার মেয়েটা লুচি খেতে খুব ভালোবাসে, উইল বি হ্যাপি, রাইট? বলছি যে আমার বানানো লুচি তরকারি তুমি খাবে? হ্যাঁ, না মানে যদি তুমি না খাও তাহলে পরিমাপটা সেই অনুযায়ী নেব, না হলে। পরমা, সবে এসেছো, খুব বড় বড় কথা বলছো। গাছে উঠতে না উঠতে এক কাঁদি না। কি করব বলো, সেটা তো করতেই হবে। গাছে উঠতে না উঠতেই যদি এক কাঁদি না হয়, তাহলে তো তুমি আমাকে পায়ের তলায় পিষে দিয়ে চলে যাবে, অ্যান্ড আই উইল বি দ্য লাস্ট পারসন উইল টলারেট দিস। আমি তো সেটা সহ্য করব না। বাই দ্য ওয়ে, আপনারা সবাই লুচি তরকারিতে কমফোর্টেবল তো বাবা? হ্যাঁ মা, ওটা আমাদের খুবই প্রিয়, আমাদের বাড়িতে খুব হতো। এখন তুমি এসেছো তো আমাদের এই বাড়িটা আবার একটু বাড়ি বাড়ি মনে হচ্ছে। সে ছিল আমার বৌমা, তাকে তো তোমরা সেভাবে দেখোনি, তাহলে ভুলতে না, তার সঙ্গ পেলে বুঝতে পারতে। আপনি এটা নিয়ে ভাববেন না বাবা। আমি যখন একবার এসেছি, আমি ওনার সঙ্গে ঠিক দেখা করে নেব। আসলে রনির কাছ থেকে ওনার ব্যাপারে এত কথা শুনেছি না আমি। বাই দ্য ওয়ে, আমি একটু ঝটপট রেডি হয়ে আসি। তোমার ঘরটা আমি দেখিয়ে দিই। আর বাবা, তোর জন্য আমি একটু ওটস বানিয়ে নিয়ে আসি। চলো 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 এসো মামা। এসো 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 সবাই এসো। আয় আয়, বস। হ্যাঁ বাবা, বসো না। আমি বসছি, তোমরা বসো, দুজনে পাশাপাশি বসো। তুমি বসো। তুই বাবা রনি বড় শুকিয়ে গেছিস। সেই ছোটবেলার মতন মনে হচ্ছে, জানো তো, এভাবে বসে কত গল্প শোনাতে। বল দাদা ভাই, হ্যাঁ, দেশ বিদেশের কত গল্প। বাবা, আবার সেই ছোটবেলার মতন গল্প শোনার ইচ্ছে হয়েছে আমার, একটু শোনাবে? হ্যাঁ, এখন তুমি আমাকে দেশ বিদেশের গল্প করবে, কত অভিজ্ঞতা হয়েছে তোমার। হ্যাঁ বাবা, বলবো, গল্প বলবো, নিশ্চয়ই শোনাবো। জীবনের শেষ কটা দিন এরকম ভাবেই শান্তিতে কাটাতে চাই আমি, তোমাদের কাছেই থাকতে চাই। থাকবি তো, আমার কাছে থাকবি। আমি তোর দাদা, আমাদের সঙ্গে থাকবি তুই। আর ওই যে মহিলাকে দেখলি, ও এক আজব ক্রিয়েশন, আজব সৃষ্টি। ইগনোর করবি ওকে। এই বাড়ির প্রত্যেকটা মেম্বারও বাদে, তোর আত্মীয়, তোর নিজের লোক, আর এই বাড়িটা তোর।